হে বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব মাস্টার অফ হরর সিজন 2 এর 6th নম্বর এপিসোডটিকে, যার নাম পেটস। আর তোমরা যদি এর আগের এপিসোডটি না দেখে থাকো তাহলে দেখতে পারো, আর এরই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের এপিসোডটিকে দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভিটির স্টার্টিং এ আমরা দেখতে পাই একটি ক্রাইম সিন, যেখানে দুটো লাশ পড়ে রয়েছে, একটি মেল আর একটি ফিমেলের। নিচে অনেকটাই রক্ত ছিটিয়ে রয়েছে, তার সঙ্গে একটি কাটা হাত। এই সিনটিতেই গল্পটি অনেকটা ইন্টারেস্টিং হয়ে গেল। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আসলে এই গল্পটি জেক নামক একজন ব্যক্তির, যে কিনা অ্যানিমেলের চামড়াগুলো কেনা বেচা করে। এরই সঙ্গে সে অ্যানিমেলের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পোশাকও তৈরি করে। তার একটি বড় কারখানাও রয়েছে, যেখানে অনেকগুলো ওয়ার্কার্স কাজ করে। গোটা দিন ওয়ার্কার্সের ওপর চেঁচামেচি করে সে রাত্রেবেলা যেত ক্লাবে, কেননা সে আয়াসি করতে অনেকটাই ভালোবাসতো। ক্লাবে সে যেত একটা মেয়ের জন্যই। সেই মেয়েটির নাম হলো সেনা। সেনার প্রতি তার ইন্টারেস্ট অনেকটাই বেশি ছিল। সে চাইতো সেনার সঙ্গে কোনো রকম ভাবে ফিজিক্যালের আসা, কিন্তু সেনার তার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। গোটা দিন অ্যানিমালের চামড়ার মাঝখানে থাকার জন্য তার বডি থেকে অনেকটাই দুর্গন্ধ আসতো, আর এই বিষয়টির কারণে তার কাছে কেউই আসতে চাচ্ছিল না। কিন্তু সে তো আর জোর জবস্তি করতে শুরু করে, কিন্তু সেনাও জোর জবস্তি করে তাকে সেইখান থেকে তাড়িয়ে দেয়। এরই পরে আমরা দেখতে পাই জেব নামক একটি হান্টার, যে কিনা তার ছেলে ল্যারির সঙ্গে তাদের লাগানো ট্র্যাপগুলো চেক করতে যাচ্ছিল। সেই ট্র্যাপগুলো তারা লাগিয়ে রেখেছিল একটি প্রাইভেট প্রপার্টির ওপর। যেই প্রাইভেট ল্যান্ডের মালিক ছিল মাদার মেটার নামক একটি লেডির, যে কিনা তার ল্যান্ডে কাউকে আসতে দিত না। আসলে এই ল্যান্ডের মালিক তার ল্যান্ডের ব্যাপারে অনেক কুকথা ছড়িয়ে রেখেছে, যেন কেউ তার ল্যান্ডে না আসে। আর এই বিষয়টির কারণেই জেবস এখানে ট্র্যাপ লাগায়। জেবস জানতো যে এই মেয়েটি সম্পূর্ণই মিথ্যা কথা বলছে। আসলে তার প্রধান উদ্দেশ্য ছিল অ্যানিমেলগুলোকে বাঁচানো। তারা সেই ল্যান্ডের মধ্যে প্রবেশ করেই একটি প্রাচীন জায়গায় চলে যায়, যেখানে অনেকগুলো স্ট্রাকচার দাঁড়িয়ে ছিল। এই স্ট্রাকচারগুলোর মধ্যে এমন একটি স্ট্রাকচার ছিল যে স্ট্রাকচারটি শাইন মারছিল এবং তার উপর অনেকগুলো সিম্বল আঁকানো ছিল। তারা যতগুলো ট্র্যাপ লাগিয়েছিল সেই সমস্ত ট্র্যাপগুলোতে একটি করে রাকুনস আটকে ছিল। তারা প্রায় 12টি মতন রাকুনস পেয়ে যায়, মানে আজ তাদের অনেকটাই মজা। তারা এই বিষয়টি লক্ষ্য করে সেই স্ট্রাকচারগুলোর ওপরেও রাকুনসের সিম্বল আঁকানো ছিল। রাকুনসগুলো তাদের দিকে অনেকটাই দৃষ্টিভঙ্গি ভাবে তাকিয়েছিল, কিন্তু তারা এই বিষয়টিতে কোনো রকমই ভয় পাচ্ছিল না। সেই দিকে ল্যারিকে শিখাচ্ছিল যে রাকুনসগুলোকে কিভাবে হত্যা করা যায়, যেভাবে হত্যা করলে তাদের চামড়ার কোনো রকমই ক্ষতি হবে না। যতটাই ভালো চামড়া হবে ততটাই দাম বেশি। হয়তো তুমি এই অ্যানিমেলগুলোর গলায় পা তুলে দিয়ে তাকে মেরে ফেলো, আর যদি না মরে তাহলে এই ব্যাটটি দিয়ে তার মাথাকে ছেদলে দাও। তখনই জাব এই বিষয়টি করে দেখায়, কিন্তু ল্যারি ততটাও কমফোর্টেবল ছিল না। তারা এই সমস্ত কাজ করছিল, এরই মধ্যে একটি রাকুনস পালিয়ে যায়। সেটি আবার তার পাকে নিজেই সে কেটে ফেলে। তারপরেই তারা সেইখান থেকে সমস্ত রাকুনসগুলোকে নিয়ে পালিয়ে আসছিল। আর তখনই এই ল্যান্ডের মালিক তাদেরকে দূর থেকে দেখে ফেলে, আর এই বিষয়টির কারণেই তারা সেইখান থেকে খুব দ্রুতই পালিয়ে আসে। বাড়িতেই সেই তারা সমস্ত রাকুনসগুলোর চামড়াগুলোকে পরিষ্কার করছিল, আর তখনই তারা বুঝতে পারে যে সমস্ত রাকুনসের চামড়াগুলো একই রকম ছিল, মানে এই রাকুনসগুলো একটি ফ্যামিলি। আর এই বিষয়টির কারণেই দ্বিগুণ পয়সা। তখন জেককে কল করে, যে কিনা ক্লাবে ব্যস্ত ছিল। তখন সে বলে যে আমার কাছে এমন একটি অ্যানিমেলের চামড়া রয়েছে, যেই চামড়াগুলোকে দেখলে তুমি দ্বিগুণ পয়সা দিয়ে কিনতে চাইবে। এই কথাটি শুনে সে সেইখান থেকে তখনই আসতে চাচ্ছিল, কিন্তু তখন সানার শো চলছিল। সেই শোটি ছেড়ে সে কিভাবে আসবে? সে যাবে সেই শোটি শেষ হলে। জ্যাক তো ঘুমোতে চলে যায়, কিন্তু তার ছেলে ল্যারি তখনও কাজ করছিল। ল্যারি সেই অ্যানিমেলের চামড়াগুলোকে পরিষ্কার করছিল, তখনই তার ব্যবহারটি অনেকটাই পাল্টে যায়, কেননা সেই চামড়াগুলো থেকে আলাদা একটি শাইন মারছিল। আর সেই চামড়াগুলো দেখে সে তো দিওয়ানা হয়ে যায় পুরো। সেখান থেকে সে একটি ব্যাট উঠিয়ে নিয়ে সোজা তার বাবার রুমে চলে যায়, আর সেই ব্যাটটি দিয়ে তার বাবাকে মেরে সেখানেই মেরে ফেলে। গল্পটির মধ্যে এখান থেকে একটি ইন্টারেস্টিং ব্যাপার চলে আসে। সকালবেলায় যে তার ম্যানেজার লুইয়ের সঙ্গে তাদের বাড়িতে আসে সেই অ্যানিমেলের চামড়াগুলোকে দেখতে, কিন্তু বাড়ির দরজাটি কেউই খুলে না। আর এই বিষয়টির কারণে তারা সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে ঢুকেই তারা চামড়াগুলোকে দেখে অবাক হয়ে যায়, কেননা এইরকম চামড়া তারা জীবনেও এর আগে দেখেনি। এই চামড়াগুলোকে বিক্রি করে তারা এতটাই টাকা পাবে যে টাকাগুলো দিয়ে তারা সমস্ত কিছু করতে পারে। আর যে কি চায় সেটা তো আমরা আগে থেকেই জানি। হঠাৎ করে নিচ থেকে একটি আওয়াজ আসে। সেই আওয়াজটি কিসের সেটি দেখার জন্য তারা নিচে চলে আসে, আর দেখতে পায় সেটি একটি ইঁদুরের আওয়াজ ছিল।
কিন্তু নিচে গিয়েই তারা অবাক হয়ে যায়, কেননা সেখানে পড়েছিল ল্যারির লাশ। তার মাথাটা এমনভাবে ক্র্যাশ হয়ে গিয়েছিল তাকে চেনাই যাচ্ছিল না। সে তার বাবাকে মেরে নিচে চলে আসে, আর নিচে এসে চামড়াগুলোকে খুব ভালোভাবে নাড়ে আর একটি ট্র্যাপ সেট করে, আর সেই ট্র্যাপের মধ্যে সে নিজের মাথায় দিয়ে দেয়, আর যার কারণে তার মাথাটা এইভাবে ক্র্যাশ হয়ে গিয়েছিল। এই ঘটনাটি দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে এই চামড়াগুলোর ভেতরে কোনো না কোনো বিষয় নিশ্চয়ই রয়েছে, মানে এই রাকুনসগুলো কোনো সাধারণ রাকুনস ছিল না। তারা দুজন উপরে গেলে তারা ল্যারির বাবার লাশটিকে দেখতে পায়, যে লাশটিকে দেখে লু তো আর সহ্যই করতে পারে না। এবার তাদের প্রধান কাজ ছিল পুলিশকে ডাকা, কিন্তু পুলিশকে তারা ডাকতো না, কেননা পুলিশ আসলে এই চামড়াগুলো তারা আর পেত না। চামড়াগুলো সেখান থেকে গুটিয়ে নিয়ে সে তার সোজা ফ্যাক্টরিতে চলে আসে। সেইখানে চামড়াগুলোকে দেখে সমস্ত ওয়ার্কার্স তো অনেকটাই অবাক হয়ে যায়, যে এর প্রধান উদ্দেশ্য ছিল এই চামড়াগুলোকে দিয়ে একটি স্যুট তৈরি করা, যে স্যুটটি একটি ফ্যাশন শোয়ে নিয়ে গিয়ে অনেক টাকা কামানো। সেই কোটটিকে পরার জন্য একটি মডেলও দরকার, সেই মডেলটি যে তো আগেই ভেবে রেখেছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা শ্যানার কথাই বলছি। যে প্রস্তাবটা সোজা গিয়ে শ্যানাকে দেয়, আর শ্যানা তো রাজি হয়ে যায়, কেননা শ্যানার স্বপ্ন ছিল মডেল হওয়া। এই সমস্ত কাজ তো সে শুধুমাত্র পেট চালানোর জন্যই করত। কোট তৈরি করার জন্য কাজ শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে একটি ওয়ার্কার্স যার নাম সার্জিও, সে চামড়াগুলোকে কাটার সময় একটু ভুল করে ফেলে, আর এই বিষয়টির কারণে যে তাকে অনেক বকাবকি শুরু করে, যে বলে কাজটি ঠিকভাবে কর, না হলে এমন জায়গার চামড়া বের করে ফেলবো তুই বুঝতেই পারবি না। রাত্রিবেলায় সেই ওয়ার্কার্সটি ড্রিঙ্ক করছিল, যে অস্ত্রটি দিয়ে সে সেই চামড়াগুলোকে কাটছিল সেই অস্ত্রটি সে তার গলাতে ঢুকিয়ে দেয়। এরই মধ্যে যে এটাই ভাবছিল যে আরো চামড়া আমি কিভাবে জোগাড় করব, যত রাকুনসের চামড়া ততই বেশি টাকা। সে এটা ভাবে যে দুটো রাকুনস আমি ধরে নিয়ে আসবো, আর সেইখান থেকে বাচ্চা তৈরি করে তার খালগুলোকে বিক্রি করব, যে বিষয়টির কারণে না কমবে রাকুনস, আর সেইখান থেকে টাকাগুলো বাড়তে শুরু করবে। রাকুনসগুলোকে খোঁজার জন্য তাকে প্রথমে খুঁজতে হতো তারা কোথায় থাকে, আর এই বিষয়টির কারণে সে জ্যাকের বাড়িতে চলে যায়, আর সেইখান থেকে সে একটি ম্যাপ পেয়ে যায় যেখানে রাকুনসরা থাকতো। সেইখান থেকে একটি ড্রিঙ্কের বোতল তুলে নিয়ে সে সোজা চলে যায় সেই ল্যান্ডের মালিকের কাছে। ড্রিঙ্কের বোতলটিকে দেখিয়ে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে, আর তাকে সেই রাকুনসের কথাগুলো জিজ্ঞেস করতে লাগে। তখন মেয়েটি বলে যে রাকুনসগুলো এখানেই থাকতো, আর এটা তাদেরই শহর। তখন যে বলে যে এরই মধ্যে দুই আমাকে দিয়ে দাও, এতে আমারও কাজ হয়ে যাবে। কিন্তু এই কথাটি শুনে ল্যান্ডের মালিক অনেকটা রেগে যায়। তখন সে এটাই ভাবছিল যে এই লোকটি হয়তো সেই দিনকে রাত্রে রাকুনসকে হত্যা করে এখান থেকে নিয়ে গিয়েছে। ল্যান্ডের মালিক তখন সেইখান থেকে জেকে তাড়িয়ে দেয়, যে সোজা এসে তার ফ্যাক্টরিতে চলে আসে। সেইখানে সমস্ত ওয়ার্কার্স শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কেননা একটি মেয়ে তার জান নিয়ে নিয়েছে। আসলে এই মেয়েটি কোট বানানোর জন্য সেই কোটগুলোকে সেলাই করছিল, কিন্তু হঠাৎ করে তার মধ্যে কিছু একটি পরিবর্তন হয়ে যায়, যার কারণে সেই সেলাই করা অস্ত্রটি দিয়ে সে তার নিজের নাক সেলাই করতে শুরু করে, নাক থেকে শুরু করে চোখ, আর এইভাবেই তার মৃত্যু ঘটে। কিন্তু এই সব বিষয়গুলো দেখে যে কিছুই মনে করে না, কেননা তার তো আলাদাই উদ্দেশ্য ছিল। শ্যুট তৈরি হয়ে গিয়েছিল, এই বিষয়টি দেখে সে অনেকটাই খুশি হয়ে যায়। কিন্তু তার ম্যানেজার তাকে ওয়ার্ন করে দেয়। সে বলে যে এই রাকুনসগুলোর মধ্যে কোনো না কোনো অভিশাপ নিশ্চয়ই রয়েছে, যেগুলো আমাদের পিছনে পড়ে গিয়েছে। কিন্তু যে এই সব বিষয়গুলো কিছুই মনে করে না। কোটটি নিয়ে সে সোজা চলে যায় শ্যানার কাছে। সে তো দরজা খুলছিল না, কিন্তু কোটটি দেখে দরজা খুলতেই হলো। এর মধ্যে যে তার কাজটি শুরু করে দেয়, মানে যেটা তার ইচ্ছা ছিল সেটা এবার পূরণ হলো। সেদিকে শ্যানারও ইচ্ছাটি পূরণ হয়ে গেল সেই স্যুটটিকে পেয়ে। তারপরেই যে সেইখান থেকে একটি অস্ত্র নিয়ে বাথরুমের ভেতরে চলে যায়, আর বাইরে আসে একটি নতুন কোট নিয়ে, সেটা ছিল তার নিজের চামড়ার। এ বিষয়টি দেখে শ্যানা অনেকটাই পাগলের মতো করতে শুরু করে, আর সেইখান থেকে পালিয়ে আসে। যেও কোনো রকম ভাবে আস্তে আস্তে তার পিছু নিতে শুরু করে। শ্যানা একটি লিফট দিয়ে নামছিল, কিন্তু যে তো ওপর থেকে সোজা লাফ মেরে দেয়। শ্যানা সেইখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু যে তাকে ধরে ফেলে, আর তার একটি হাত লিফটে আটকে যায়, আর সেইখান থেকে তার হাতটি কেটে যায়। এরপরই চলে আসি আমরা এপিসোডটির ফার্স্টে, মানে যেখানে দুটো ডেড বডি পড়েছিল। আসলে এই ডেড বডি দুটো যে আর শানারে ছিল, আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এপিসোডটি অনেকটা ইন্টারেস্টিং ছিল, যেখানে দেখানো হয়েছে একটি রাকুনসকে যেভাবে মারা হয় ঠিক সেইভাবেই রাকুনস এই মানুষগুলোকে মেরেছে। তো এপিসোডটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এর পরের এপিসোডটিকে দেখার জন্য। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না এই এপিসোডটির মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কোনটি লেগেছে তোমার। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, যেটা খুব শীঘ্রই আসতে চলেছে।